বিগত 24 তারিখ শুক্রবার সন্ধ্যা 7টা থেকে 8টার ভিতরে মেয়েটি আসলে এই যে যেটা আদর্শ গ্রাম 100 ঘর, ফরিদপুর সদর থানার আদর্শ গ্রাম 100 ঘর, তো মেয়েটির আম্মু তার পাশেই যে বাখুন্ডা রেল স্টেশন, সেই রেল স্টেশনে দোকান করতো। তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে কিন্তু মেয়েটি রওনা দেয়। মেয়েটি রওনা দেওয়ার পরে 8টার পর থেকে মেয়েটির যে পরিবার, মেয়েটির যে বোন, সেই বোন আসলে তাকে বাসায় দেখতে না পেয়ে তার আম্মুর কাছে খবর পাঠায়। তো খবর পাঠানোর পরে তার আম্মুর কাছেও সে যায়নি। তারপর থেকে এলাকার যে লোকজনগুলো সব খোঁজাখুঁজিতে বের হয়ে যায়। বিগত শুক্রবার থেকে আজকে বৃহস্পতিবার, বিগত 7 দিন পরে সেই মেয়েটির মরদেহ আজকে উদ্ধার হলো বাখুন্ডা যে রেল ক্রসিংটা আছে, রেল প্ল্যাটফর্ম, তার থেকে 1/2 কিলোমিটার দূরে আপনার একটি কেলার বাগান, সেই কেলার বাগানে একজন কেলার চারা তুলতে যায়। কেলার চারা তুলতে যে গন্ধ পায়, সেই গন্ধকে টার্গেট করে সে খুঁজতে খুঁজতে মেয়েটির সন্ধান পায়। মেয়েটি অর্ধগলিত অবস্থায়। মেয়েটির পরনে ছিল একটি সাদা জামা। আমার মেয়ে খাওয়া দাওয়া করে ইডি করে বাইরে এসে আগে পড়ে বাইরে এসে বাইরে নেবারে 7:30-7:30টার দিকে অফিসে দেখছে, মানে এই জায়গায় দেখছে, দেওয়ার পরে তারপরে 8টার দিকে ট্রেন গেছে। ওই সময় আবার মেয়ে যায় ডাকতেছে যে মনিরে পাইনি। 10-15 মিনিট পরে আবার যায় ডাক দিয়ে হয়ে গেলে আমি ওর দোকানতে চলে আসছি। আইসে গেল আমি তালাশ করতে দিই, তারপরে তার নাই। লাশ পাওয়া যায়। এই মেয়েটার নাম কবিতা, ওর বয়স 7 বছর, বাড়ি এখানে একটা আশ্রয়ণ প্রকল্পে থাকে। মেয়েটা নিখোঁজ হয় 1 সপ্তাহ হয়। পরবর্তীতে মেয়ের বাবা এবং আমরা ব্যাপক এলাকায় মাইকিং সহ তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা প্রচার প্রচারণা চালাই। তারপরে ওকে উদ্ধার করার সম্ভাবনায় হঠাৎ আজকে আমরা সংবাদ পাই যে এইখানে রেল লাইনের পাশে একটা কলা বাগানের মধ্যে লাশ পড়ে আছে। পরে তাৎক্ষণিকভাবে আমরা আসার পরে আমরা দেখতে পাই এবং ওর মা বাবা শনাক্ত করে যে তার মেয়ে কবিতা। পরবর্তীতে আমরা লাশটা শ্রোতাল প্রস্তুত করি এবং পোস্টমর্টমের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করব। ঊর্ধ্বতন অফিসার আমাদের এখানে আসছেন, পরিদর্শন করেছেন এবং এই সংক্রান্তে পরবর্তীতে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।